ओ क्यों दिखे मुझे तू বিরিয়ানির দোকানে। ও বাপুদা কোথায় যাচ্ছ? আরে আরে আমি তো বাসি বিরিয়ানি খেতে যাচ্ছি, যাবা নাকি? ও বাসি বিরিয়ানি খেতে যাচ্ছ? আমার খুব ভালো লাগে বাসি বিরিয়ানি খেতে, আমিও যাবো, চলো চলো। क्यों दिखे मुझे तू বিরিয়ানির দোকানে। হে গাইস, পাপ্পুর পাগলামি। আর আজকে আমি এসেছি মাহিতে। তোমরা অনেকেই বলতে পারো যে মাহিতে এত ঘন ঘন কেন বা কি কারণে। অ্যাকচুয়ালি এটা আমার বেথুয়ার মানে আমার পাড়ারই বলতে পারো, পাড়ার একটা রেস্টুরেন্ট। কালকে হঠাৎ আমি ফেসবুকটা স্ক্রল ডাউন করতে করতে একটা পোস্ট আমার সামনে এলো যে মাহি রেস্টুরেন্টের খাবার নাকি বাসি খাবার দিচ্ছে, সব খাবারগুলো নাকি খারাপ। তো অ্যাকচুয়ালি এই কারণেই আরো আসা। আমি এর আগেও এখানে ভিডিও করে গেছি এবং আমি অনেককে রেফার করেছি এখানে আসার জন্য। তো তারা এসেছে এবং তাদের সবাইকে আমি আজকে ফোন করেছি যে তোমরা এসছো, তোমরা কি কখনো বাসি খাবার পেয়েছো? তো যাই হোক, সব খাবারগুলোই নাকি বাসি, বিরিয়ানি নাকি খারাপ দিচ্ছে। আনলিমিটেড বিরিয়ানি স্টার্ট করেছে দুদিন আগে। আমি আসতে পারিনি একটা কারণবশত। তো আমি আসবো করছিলাম, বাট হঠাৎই আমার চোখে এরকম একটা পোস্ট আসলো, যেই কারণে আমাকে আজকে আসতে বাধ্য হলাম। যে এরকম টাইপের একটা পোস্ট আমি কেন দেখলাম, তো সেই কারণে সেটাই প্রমাণ করার জন্য যে আদৌ কি সত্যিই বাসি খাবার দিচ্ছে। দাদা কিন্তু আজকে আমাকে বিরিয়ানি বানানোটা পর্যন্ত দেখে দিচ্ছে, এই এখানে বিরিয়ানি বানাচ্ছে। যদি বাসি দিত তাহলে এভাবে বিরিয়ানি কিভাবে বানাচ্ছে ভাই? মানে টোটাল বিরিয়ানিতে কি কি দিচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যাদেরকে রেফার করেছিলাম তাদের সবাইকে ফোন করেছি, তারা সবাই কে জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু বাসি খাবার পায়নি। একটা রেস্টুরেন্টের সব খাবার কিন্তু খারাপ হতে পারে না। হ্যাঁ, মানছি যে 5টা হাড়ির মধ্যে একটা হাড়ির হয়তো খাবার কোয়ালিটি কম বেশি হতে পারে, বাট বাসি খাবার মাহিতে দেবে সেটা আমি ভাবতে পারছি না বা বিশ্বাস আমার হচ্ছে না। তো সেই কারণে আরো আমি দেখতে এসেছি, দাদার কাছ থেকেও শুনে নেব যে সেদিনকে ঘটনাটা কি হয়েছিল, আর দাদা আজকে কি কি রান্না করেছে সেগুলো আমি এখানে ট্রাই করব, খাবো, তোমাদের সঙ্গে রিভিউ করব। ভালো লাগলে অবশ্যই ভালো বলবো, আর যদি সত্যি খারাপ হয় তাহলে সেটাও খারাপই বলে যাবো। আচ্ছা, তুমি কি রেগুলার কাস্টমার এখানকার? রেগুলার কাস্টমার না, মাঝে মধ্যে এসে খাওয়া হয়। বিরিয়ানিটা বেশি খাই এখান থেকে, মাঝে চাউমিন ও এগুলো খাই। আমার চোখে সেরকম কোনো মানে খারাপ বা নেগেটিভিটি পড়েনি খাবারের মধ্যে। মানে ঠিকঠাক ভালো বিরিয়ানি করে, টাকা কোনো খারাপ নেই বিরিয়ানির মধ্যে। বা অন্যান্য কোনো খাবার বাসি পেয়েছো তুমি? না, বাসি তো সেরকম আমি পাইনি এখন পর্যন্ত। আমি মাঝে মধ্যেই খাই, সেরকম নেগেটিভিটি কোনো পাইনি আমি খাবারের মধ্যে, মানে ভালোই হয় খাবার। আচ্ছা দাদা, এটাই তো মাহি রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ। কালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে মাহি রেস্টুরেন্টে নাকি বাসি খাবার দাবার খাওয়ানো হচ্ছে। তো পরে ছেলেটা ক্ষমা টমা চেয়েছে, কেসটা কি হয়েছে একটু বলবে আমাদেরকে? কেসটা মনে করে আজ থেকে 10 দিন আগে আমি এই একটা অফার দিয়েছি যে 90 টাকা আনলিমিটেড বিরিয়ানি, যে যত খেতে পারে আমার এখানে খেতে মানে বসে স্পটে খেতে হবে। 90 টাকা আনলিমিটেড। কত? 90 টাকায় আনলিমিটেড? আনলিমিটেড যত পারে, হ্যাঁ, আলু রাইস যতক্ষণ নিতে পারে, যত পারে। হ্যাঁ, আচ্ছা। সে এমন কিছু ছেলে আছে 3 প্লেট 4 প্লেটও খেয়ে না, কোনো অসুবিধা নেই। আমি খুশি হই যত খেলে পারে, তারা কি আরো প্রচার করতে পারে মায়ের রেস্টুরেন্টে গিয়ে আমি এত প্লেট খাবার খেয়েছি। ঠিক আছে, এই ধরনের। এইবার আমি প্রথমে 2 হাঁড়ি 3 হাঁড়ি করে ছেলে, এখন 4 হাঁড়ি 5 হাঁড়ি করে চলে আসে প্রত্যেক দিন। এই ভিড় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার মাইক বক্সে স্পিকার লাগানো আছে, এখানে মাইকে লাউঞ্জ হচ্ছে, 90 টাকা আনলিমিটেড। সেরকম ভিড় ভাড়টা হচ্ছে চারোদিকে, সবাই দেখছে। ওদের থেকে 3টে ছেলে এসে এখানটা প্রচন্ড ভিড় দেখে আমার রেস্টুরেন্ট দেখার পরে লাস্টে ওই বাইরের টেবিলটায় বসে। আচ্ছা, বাইরে একটা টেবিল আছে, বাইরের টেবিলে ওরা প্ল্যাটফর্মের ভিতরে বসো, ওরা বসলো না। ওরা দিয়ে ওখানে বসে বেশ একই হাঁড়ি 4 হাঁড়ি বিরিয়ানি শেষ হয়েছে। তারপরে 5 নম্বর হাঁড়ি কেটে ওটাও শেষের দিকে, তখন ওরা 3 প্লেট বিরিয়ানি নিয়ে বাইরে বসে খাচ্ছে। আমরা দেখছি ওরা চুপচাপে কিছু বলছে আর কি। পরে চিকেন, এগ, ডিম, তোমার এই যে আলু সব খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে ওরা কি হাসতে আসলো এখানে, এসে টাকাটা দিয়ে চলে গেল। কোনো কমপ্লেন নেই, কিছু নেই। দিয়ে দেওয়ার পরে ওখানটায় খেয়ে দেওয়া চলে গেল। আমি সঙ্গে বললাম কি ভাই খেলো না, কিছু কোনো অ্যান্সার দিল না, কোনো অ্যান্সার দেয়নি, দিয়ে চলে গেছে। তা আমি বললাম কি বাইরের টেবিলে তাহলে পাতাগুলো তুলে দেবো, কেন কুকুর টুকুর থাকতে পারে, কেউ হ্যাঁ কেউ ভিডিও করতে পারে, কুকুর উঠতে পারে, হ্যাঁ যেরকম। তার সঙ্গে পাতাগুলো নিয়ে চলে আসে। ওরা হাসতে টাকাগুলো দিয়ে চলে গেছে, আর কিছু বলেনি। কালকে হ্যাড করে দেখি কি এরকম সকালবেলা এরকম একটা মেসেজ দিয়েছে যে মাই রেস্টুরেন্ট এই ধরনের। দিয়ে ওকে আমি প্রথমে বলি ভাই এইটা কে ছেড়েছে? এ বলছে কি যে এটা আমি ছাড়িনি দাদা, অন্য অ্যাকাউন্ট থেকে এসেছে। কিন্তু ওই দুটো অ্যাকাউন্ট খুলেছে, একটা দীপ মন্ডলের ফেক অ্যাকাউন্ট করেছে, ওটা দীপ মন্ডল, আর একটা ওর নাম যেটা সেই নামে খুলেছে। কিন্তু ওরাও বলে না অ্যাকাউন্টে অন্য লোক। ওরা 3 জনা খেয়েছে মিলে, 3 জনা কিছুতে স্বীকার হচ্ছে না। আমি তখন বলছি আমার লয়ার আছে, আমি লয়ারকে দিয়ে আমি তোমাদের টাকা পাবো কেন? এই জিনিসটা তোমার একটা নিয়ম কি, একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর যদি কোনো কমপ্লেন থাকে
স্পটে বলতে হবে দাদা তোমার এই জিনিসটা ভালো না, এই জিনিসটা, তাহলে আমি তাকে আলাদা রিপ্লাই করবো, আর নাহলে তাকে টাকা নেবো না, নাহলে অন্য খাবার দেবো। সে কোনো ধরনের কমপ্লেন করেনি, কিছু করেনি, নাহলে রিপ্লেস করিয়ে দেওয়া হবে হ্যাঁ। খাবারটা অবশ্যই। কোনো কোনো এক্সকিউজ বা কোনো ধরনের কোনো কমপ্লেন করেনি। এইভাবে দিয়ে হুট করে হয়তো কোথাও থেকে টাকা পয়সা খেয়ে ও স্বীকার করেছে, আমার কাছে ভিডিও আছে, কালকে ধরেছি, এবং ওর বাবা মা এসে আমার হাতে পায়ে ধরেছে, ওর শ্বশুরও এসেছিল, শ্বশুর এসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, আমি যা কোনো রকম টাচ করিনি, ও স্বীকার করেছে আমি লোকের বুদ্ধিতে আমি এটা ভুল ভ্রান্ত করে ফেলেছি, আচ্ছা, আমাকে একদম। ক্ষমা করে দেবো, এবং আমার কাছে সমস্ত রেকর্ডিং আছে। তোমাদের একদম পুরো গরম গরম বিরিয়ানি খাওয়াবো আর চিকেন মশলা খাওয়াবো। চলো তাই হবে আজকে। তো যাই হোক গাইস, দাদার মুখে শুনলাম যে কি ঘটনাটা ঘটেছিল। আমার কাছেও ভিডিও আছে, আমি দেখেছি ভিডিওগুলো, তারা সত্যি ক্ষমা চেয়েছে। তো যাই হোক গাইস, যদি কোনো খাবার খারাপ লাগে, কারোর লাগতেই পারে খাবার, 5 হাঁড়ি 10 হাঁড়ি বিরিয়ানির মধ্যে 1 হাঁড়ি খারাপ হতেই পারে, তো সেটা দাদাকে এসে জানাও। এইভাবে ছবি তুলে কোনো দোকানের নামে বদনাম করাটা ঠিক না। যাই হোক, আমরাও ভিডিও করি, আমাদের যেটা খারাপ লাগে আমরা দাদাদের সঙ্গে, মানে দোকানে যে অনার থাকে তার সাথে কথা বলি যে এই জিনিসটা প্রবলেম হয়েছে, তারা সেটাকে ডেভেলপ করার চেষ্টা করে, চেঞ্জ করার চেষ্টা করে যাতে আরো বেটার খাবার হয়। সেই কারণেই কিন্তু ফুড ব্লগারদের কাজ নেই যে একটা নোংরা থাকতেই পারে। আমি একটা নোংরার ভিডিও করে যদি বলি যে এই দোকানটা এরকম নোংরা, সব জায়গাতেই কম বেশি থাকে, তো খাবারের জায়গাটা পরিষ্কার কিনা সেটা দেখা দরকার, বা এরকম টাইপের। তো সব খাবার খারাপ হতে পারে না কোনো রেস্টুরেন্টে, পোস্টাতে লেখা আছে সমস্ত খাবার খারাপ, তো সমস্ত খাবার খারাপ কোনো রেস্টুরেন্টে হয় না, একটা বা দুটো খারাপ হতেই পারে, বাট সব খাবার খারাপ হয় না। তো গাইস চলো আজকে খাবো, তোমাদেরকে রিভিউ দেবো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কিন্তু গাইস দাদা, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। চলো, দাদা কিন্তু তাই বলেছে। চলো এটা কত প্লেটের হাড়ি হচ্ছে গো দাদা? 25 প্লেট। 25 প্লেট? 25 প্লেট। কি দিচ্ছ এতে? ঘি দিচ্ছে, উপরে ঘি দিচ্ছে। কতটা করে ঘি দাও তাও? ঘি ভালোই দিয়ে দিই, 500 গ্রাম করে এমন যায়। বাড়িতে তৈরি করা ঘি এটা। বাড়ির ঘি? হ্যাঁ। মানে ক্রিম তুলে তৈরি করা হয়? হ্যাঁ। আচ্ছা। তো বিরিয়ানিটা কিন্তু কাটা হচ্ছে, দেখো গাইস। মাটন বিরিয়ানি তো করো না? না, মটন বিরিয়ানি যখন আমি আলাদা করে করি, ওটা আগে থেকে অর্ডার দিতে পারে। অর্ডার থাকলে, তাই তো? হ্যাঁ, order তুমি তো থাকলে। ইলিশ বিরিয়ানিও করতে আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি অর্ডারে এখনো করো? হ্যাঁ, এখনো করি, অর্ডার করলে পরে করি। কম করে কটা অর্ডার দিতে হবে ইলিশ বিরিয়ানি করতে তাও গেলে? মিনিমাম 10 প্লেট দিতে হবে, 10 প্লেট। পার্সেলের জন্য কি কোনো এক্সট্রা চার্জ ফার্জ রাখো নাকি? না না না, পার্সেলে কোনো চার্জ নেই, তাই তো? কি কি যাচ্ছে? এক পিস ডিম, এক পিস মাংস, ডিম আর রাইস, তাই তো? যতটা পরিমাণ দেওয়া যেতে পারে এর মধ্যে। তো এর প্রাইসটা কত পড়ছে? 90 টাকা। 90 টাকা। অবভিয়াসলি বসে খেলে তো বেশি পাওয়া যাবেই, আনলিমিটেড যেহেতু। চিকেন এটা ছোট আছে। কি চাল ইউজ করছো তোমরা এতে? নাফিস, নাফিস। নাফিস? বাহ, রাইসটা বেশ লম্বা লম্বা দেখা যাচ্ছে, কিন্তু বেশ ভালো। আর দেখতে পাচ্ছ গাইস, একটু আগে কিন্তু হাঁড়িটা খোলা হলো, এখন কিন্তু অর্ধেক হয়ে গেছে, 5 মিনিটও হয়নি আমার সামনে। চিকেন দিয়ে তো যদি বাসি দিত তাহলে কিন্তু এইভাবে সেল হতো না। তো তোমরা গাইস একজনের কথা শুনে কেউ বদনাম করো না কোনো জায়গার। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমার সামনে চলে এসছে এই সমস্ত খাবার, দেখেই খুব লোভ লাগছে, কিন্তু আজকে আমার পেটটা সত্যি একটু ভালো নেই। তাও দাদাকে বললাম অল্প করে দিতে, দাদা এতগুলো দিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। তো ফার্স্টে এটাই দেখাই, এখানকার ফেমাস একটা খাবার যেটা হাতে আসলে আমার মিনময়দার কথা সর্বপ্রথম মনে পড়ে, চিকেন স্যাটে। দাদা চিকেন স্যাটের দাম কত আছে? 40 এখনো? 2023-এ খেয়েছিলাম, তখনও এর দাম 40 টাকা ছিল, এখনো কিন্তু এর দাম 40ই রয়েছে। 2024 শেষ হতে চললো। তার সঙ্গে কিন্তু এখানকার স্পেশাল যে সস সেটা রয়েছে, আর এরকম স্যালাড দিচ্ছে, পেঁয়াজ রয়েছে। যে কারণে এই দোকানে আসা, এই বিরিয়ানি যে উদ্দেশ্যে আমাকে এতদূর টেনে নিয়ে এসছে আজকে, তো সেই আনলিমিটেড বিরিয়ানিটা কিন্তু আমার সামনে চলে এসছে। দেখ, আমি ভিডিও করছি বলে এরকম ডেকোরেট করে দিয়েছে, এই ভিড়ের মধ্যে কেউ এসে এরকম আবদার করো না। হ্যাঁ, কারোর বার্থডে থাকলে একটু রিকোয়েস্ট করতে পারো, বাট সবসময় কিন্তু আবদার করো না যেরকম ডেকোরেট করে দিতে। তো এরকম টাইপের। আমি একটু রাইস কম নিয়েছি, আগেই বলছি। আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছে, তার দাম কিন্তু মাত্র 90 টাকা। মানে 90 টাকায় যত খুশি রাইস নাও তুমি। আর চিকেন, আলু, ডিম এগুলো থাকছে। আর যেটা স্পেশালি আমাকে সাজিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই চিকেন কষাটা, ভাই অসাধারণ। এর মধ্যে একটা ডিম ফ্রাই রয়েছে, আর এরকম 4 পিস চিকেন রয়েছে। ডেকোরেটটা দেখো, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এটা দিয়ে চিকেন, এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে গাইস। সর্বপ্রথম আমি বিরিয়ানিটা দেখি কেমন টেস্ট, তারপর আমি চিকেন স্যাটেতে যাচ্ছি। বিরিয়ানির স্মেলটা প্রথম থেকে আমার খুব ভালো লাগছিল। রাইস যেগুলো রয়েছে খুব লম্বা লম্বা রাইস রয়েছে, আর যেটা তখন থেকে বলছিলাম যে খুব জুসি,
এই বিরিয়ানিটা। ড্রাই বিরিয়ানি না, ড্রাই বিরিয়ানি হলে হবে কি, ড্রাই বিরিয়ানি অনেকটা খাওয়া যায় না, কিন্তু জুসি বিরিয়ানি শুধুও খাওয়া যায়, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি দিল তখন বানানোর সময়, বানানোটা তোমাদের সঙ্গে দেখালাম যেহেতু। আর থাকছে এরকম একটা লেগ পিস, প্রচুর গরম দেখতে পাচ্ছ গাইজ, এরকম একটা লেগ, তার সাথে থাকছে একটা আলু, বেশ বেশ বড় সাইজের আলু দেখতে পাচ্ছ। বিরিয়ানির আলুটা একটা কি বলতো, অনেকে আলু বিরিয়ানি নেয়, বাট সেইখানে আলুটা যদি ভালো না হয় না বা সিদ্ধ না হয় না, হয় না ঠিক। আমি দেখছি আলুটা কি হয়েছে, খুব গরম, তাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মনে হচ্ছে ফ্লেভারফুল আলুটা, একটু খেয়ে দেখি শুধু। আলুটার মধ্যে খুব সুন্দর ফ্লেভার ঢুকেছে এবং খুব নরমও হয়েছে আলুটা। চিকেনের পরে আসছি, শুধু রাইসটাকে একটু খেয়ে দেখি। ঠিকঠাক, বাট 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি হিসেবে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটা ভুল। 200 টাকার বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে এটা অনেক নিচে আছে, বাট 90 টাকার আনলিমিটেড বিরিয়ানি হিসেবে এটা একদম। আমি বেথুয়ায় অন্যান্য জায়গায় যেখানে বিরিয়ানি খেয়েছি সেখানকার থেকে আমার কাছে অনেক বেটার বলে মনে হয়। তবে ওই যেটা প্রথম থেকেই বলছি, জুসি রাইসটার জন্য কিন্তু খেতে এতটা বেশি ভালো লাগছে। চিকেন চাপ বা অন্য কিছু দিয়ে খেলে কিন্তু আরো বেশ ভালো লাগবে, খুব সুন্দর। তো আমি একটু ডিম দিয়ে বা একটু মাংস দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। শুধু রাইস তো খেলাম, একটু আলু, ডিম আর এখান থেকে একটু চিকেন নিয়ে রাইসটা একবার মুখে দিচ্ছি, কিছু নাকি। তো ডিম, আলু, রাইস সবকিছু দিয়ে একটা বাইট নেওয়ার পালা, এটাই ব্লাস্ট হবে মুখের মধ্যে, আর আসল স্বাদটা কিন্তু বোঝা যাবে। অন্য লেভেলে, ডিম ফিম দিয়ে তো অন্য লেভেলে লাগছে। বিরিয়ানিতে যারা ডিম দেয় না তাদেরকে বলছি ডিম দাও, অনেকেরই ডিম দিয়ে খেতে ভালো লাগে, বাট আমার বেসিক্যালি ডিম দিয়ে খুব ভালো লাগে। তো যারা ডিম দাও না তারা অবশ্যই ডিম দাও। এবার পালা হচ্ছে চিকেন স্যাটেটা ভাঙার, এর ভিতরে কি কি রয়েছে। 2 হাত লাগিয়ে দিলাম গাইস, দেখতেই পাচ্ছ ওপরে একটা বেশ ভালো এই কোটিং রয়েছে, বেসনের কোটিংই সম্ভবত, আর তার মধ্যে রয়েছে এরকম পেঁয়াজ, এরকম চিকেন, ঠিক আছে, বেশ অনেকগুলো চিকেন কিন্তু দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো শুধু ওপরের কোটিংটা একটু দেখি কেমন টেস্ট, একটু সস দিয়ে দেখি। বেশ টেস্টি আছে কিন্তু। চিকেন কষা যেটা বা চিকেন রেজালা, এটা অ্যাকচুয়ালি কষা নয়, চিকেন রেজালাটা একটু নিচ্ছি বিরিয়ানির সঙ্গে ট্রাই করবো বলে। ও কি সফট দেখো, একবার হাত দিতে হচ্ছে না, পুরো গরম চিপতে পারছি না কিন্তু খুব সফট। শুধু একটু ট্রাই করি, একই টেস্ট। ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম একবার, অসাধারণ টেস্ট। আর লাচ্ছা পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই চিকেন রেজালাটা। আজকে বিরিয়ানি দিয়ে ফার্স্ট ট্রাই করছি, দেখি কেমন লাগে। অদ্ভুত টেস্ট, দারুণ দারুণ। আমার সঙ্গে আর কে আছে সেটা দেখাচ্ছি। আমি একা রিভিউ দিলে তো হবে না, ওকেও একটু রিভিউটা দিতে হবে, কারণ বেসিক্যালি এই রিভিউ দেওয়ার জন্যই কিন্তু আজকে এখানে আসা। কারণ এই বাসি বাসি নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, মোটেও বাসি নয়, প্রত্যেকটা খাবার ফ্রেশ। তো চলো গাইজ, এই দাদার কাছে আমি আগে থেকে জানি অল্প বানায়, ফ্রেশ বানায়, যেটা আমি ম্যাক্সিমাম দিন রাত 9টা 10টার পরে এসে আমি আর পাই না। তো সেখানে দাঁড়িয়ে বাসির কোনো প্রশ্ন উঠছে না। কি খাচ্ছ? এই বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছ? খেয়ে বলো কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমার কেমন লাগছে? দেখি খেয়ে দেখি, একটু মাংস দিয়ে খেয়ে দেখুন। একদম মাংস দিয়ে খাও। ভালো, খুব খেতে ভালো। খেতে ভালো লাগছে? আর বিরিয়ানির মতনই লাগছে। আর হ্যাঁ, তুমি একটা জিনিস বাদ দিয়ে দিয়েছিলে, সেটা একটা স্প্রাইট ছিল। একটা স্পাইট ছিল, আমি বাদ দিই। দেখো ওর মুখের থেকে বড়, বাবা রে বাবা, ক্রিস্পি আছে তাই না? শব্দ পাওয়া যাচ্ছে। পাতপুর পাগলামি। কেমন চিকেন রেজালাটা কেমন? খুব ভালো। আচ্ছা, 3টে জিনিসের মধ্যে তোমার সব থেকে বেশি কোনটা ভালো লাগলো? সব থেকে বেশি ভালো লাগলো চিকেন, এটা চিকেন রেজালা। হ্যাঁ।